Hello students, welcome to Railway and Police Adda 247 Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো গতকাল ঠিক দুপুর নাগাদ আরপিএফ এর কিন্তু নোটিফিকেশন তোমাদের বেরিয়ে গেছে এবং গত পরশুদিনই তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে আরপিএফ এর নোটিফিকেশন আজকে বেরোবার কথা এবং আজকে বেরোবার আগে একদিন আগেই বেরিয়ে গেছে। সুতরাং একটা ভালো লক্ষণ। আর বুঝতে পারছো যে তোমাদেরকে এর আগে যে সমস্ত ভিডিওগুলোকে বলে দিয়েছিলাম যে এমপ্লয়মেন্ট নিউজের যে জিনিসপত্রগুলোকে দেবে সেই অনুযায়ী কিন্তু বলেছে। আর আরেকটা কথা তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রেখো, 3 বছরের ইলেকশন কিন্তু রেলওয়ের সমস্ত পরীক্ষাতে দেবে এবং তাই কিন্তু হয়েছে। তাই ভাই বারবার করে বলছি যে যে জিনিসপত্রগুলোকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি সেগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করো। যদি সেটা ফেক নিউজ হয় তাহলে আমি এখানে দাঁড়িয়ে কিছু বলবো না, ঠিক আছে? জীবনে সবসময় একটা আইডিয়ালকে মেনে চলবে যে সঠিক সত্য মানে তথ্য দিচ্ছে, সেটা এখানেও হতে পারে 100% বেঙ্গলি হতে পারে বা অন্য কোথাও হতে পারে, বাট একটা সঠিক জায়গা নেবে। ভটকানো যায় দিকে যে এরকম একটা নোটিফিকেশন বেরিয়ে গেল টিটি নিয়ে বিশাল পদে নিয়োগ, এই নিয়ে বিশাল পদে নিয়োগ, যদি এগুলো সত্যিকার অফিসিয়াল নোটিফিকেশন থাকতো তাহলে অতি অবশ্যই আমি কিন্তু এখানে কভার করতাম। ওকে, চলো এবার দেখে নাও কি কি জিনিসপত্র আছে। আরপিএফ CN2 2024, কারণ এটা হচ্ছে তোমার কি আরপিএফ কনস্টেবলের নোটিশ এবং তোমাদের ওপেনিং ডেট কবে? ওপেনিং ডেট হচ্ছে আজকে অর্থাৎ 15/4/2024 এবং ক্লোজিং ডেট কবে? 14/5/2024, অর্থাৎ বলতে পারো হচ্ছে 1 মাসের কিন্তু তোমাদের সময় রয়েছে। ওকে, আচ্ছা দেখো এখানে কনস্টেবলের যে তোমার হচ্ছে পে লেভেল হচ্ছে লেভেল 5 মানে লেভেল 3 এর মধ্যে পড়ছে। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার, মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও আমি করে দেবো। এজ রিলেকশন, এজে কি দরকার হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে। টোটাল ভ্যাকেন্সি কত আছে? 4208টা তোমার কি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? এবার তুমি চলে এসো একদম পরপর নিচে, তোমাদের আমি কি কি পড়তে হবে কি না পড়তে হবে সেগুলো নিয়ে আলাদা করে আমি ভিডিও করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। দেখো এখানে তোমার পরিষ্কার দিয়ে দিচ্ছে যে এজ লিমিট 1/7/2024 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 28 এর মধ্যে তারা কিন্তু এখানে বসতে পারবে, ঠিক আছে? 18 থেকে 25 বছর বয়স আগে ছিল, বাট এবারে করোনার জন্য ডিউ টু করোনা প্যান্ডেমিকের জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা এছাড়া SC ST কিন্তু আরো 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 28 + 5 করে দাও 33 বছর পর্যন্ত। আর ওবিসিরা কিন্তু 3 বছর পর্যন্ত। এটা কিন্তু তোমার হচ্ছে UR এবং EWS এর জন্য হচ্ছে তোমার কি 18 থেকে 28। ওকে, বেশ। এবার বক্তব্য হচ্ছে তোমাদের ফিস কত লাগবে। ফিস ফর্ম ফিল আপ ফিস UR আর তোমার হচ্ছে EWS এর জন্য লাগবে হচ্ছে তোমার গিয়ে 500 টাকা, যার মধ্যে 400 টাকা তুমি যখন সিবিটি যখন দিয়ে চলে আসবে তখন তোমাকে 400 টাকা তোমার কি ফেরত দিয়ে দেবে। সুতরাং দেখবে যে তোমাকে যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমার কাছে একটা অ্যাকাউন্ট ডিটেলসও চাইবে, সেটা তোমাকে এখানে ফিল আপ করে দিতে হবে, যেটাতে তারা ওই সিবিটি হয়ে যাওয়ার পর তোমাকে টাকাটা ফেরত দেবে, ঠিক আছে? আর যারা SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল এবং মাইনরিটিস ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য 250 টাকা লাগবে এবং এই 250 টাকাটাও কিন্তু তোমাদের কাছে ফেরত চলে আসবে পরবর্তীকালে। অর্থাৎ যদি মোটমাট বিচার করা হয় তাহলে আমাদের UR এবং EWS এর জন্য লাগছে 100 টাকা, আর বাকিদের জন্য SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস এদের জন্য এখন টাকা লাগলেও পরবর্তীকালে তাহলে ফিরে আসবে, অর্থাৎ তারা কোনো টাকাই লাগছে না, ঠিক আছে? এর মধ্যে কিন্তু ফিমেলরাও কিন্তু ইনক্লুড রয়েছে। বেশ, এবার বক্তব্য হচ্ছে এখানে কোয়ালিফিকেশনটা কি। দেখো এখানে তোমাকে আমি জিনিসটা একটু বলে দিই। আচ্ছা কোয়ালিফিকেশন দেখো, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, এটা আরপিএফ কনস্টেবল তাই তো? চলো এখানে একটু বলে দিই, তুমি আরপিএফ কনস্টেবলের জন্য বলছি, তুমি যদি 10 পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এই আরপিএফ কনস্টেবলে বসতে পারবে, ঠিক আছে? কত বয়স হতে হবে? 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, আচ্ছা এবার বক্তব্য হচ্ছে 10 পাস তুমি করে থাকলেই হবে। এবার বক্তব্য হচ্ছে তুমি 10 পাস এখনো করোনি বাট পরীক্ষা দিয়ে দিয়েছো, বলে মনে রাখতে হবে যে ওই যে 15 তারিখ পর্যন্ত রয়েছে, মানে এই পরের মাসে যখন হচ্ছে এক্সাম ক্লোজ হচ্ছে মানে 14 তারিখ, 14ই মে যখন তোমার হচ্ছে এক্সাম তোমার হচ্ছে যখন ফর্ম ফিল আপের ডেট যখন শেষ হয়ে যাচ্ছে তার আগে পর্যন্ত, এটা কিন্তু মাথায় রেখে দিও এই যে জিনিসটা রয়েছে, অর্থাৎ এখানে যে ফর্ম ফিল আপটা হচ্ছে, এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে এই ফর্ম ফিল আপটা 14ই মে পর্যন্ত তোমার হচ্ছে ফর্ম ফিল আপটা হবে।
ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে তুমি যখন দেখবে যে তোমার ফর্ম ফিল আপ তুমি করছো এবং এই 14 মের মধ্যে যদি তোমার রেজাল্ট চলে আসে তাহলে তুমি কিন্তু বসতে পারবে, নচেত কিন্তু বসতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছে। ওকে, সুতরাং 14 মের মধ্যে তোমাকে টোটাল তোমার রেজাল্ট চলে আসতে হবে, তবেই তুমি বসতে পারবে। এটা শুধুমাত্র আরপিএফ কনস্টেবল নয়, এটা আরপিএফ এসআই এর জন্য সেম কেস। আরপিএফ এসআই এর জন্য কি লাগবে? আরপিএফ এসআই এর জন্য তোমার লাগবে হচ্ছে শুধুমাত্র তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে বসতে পারবে। যে কোনো শাখায়, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট থাকো তুমি বসতে পারবে। এবং সেটাও কিন্তু তোমার হচ্ছে 28 বছর, অর্থাৎ 20 থেকে 28 বছর পর্যন্ত তোমার যদি বয়স হয়ে থাকে তুমি এখানেও কিন্তু বসতে পারবে। এবং এখানেও কিন্তু 3 বছরের ছাড় দিয়েছে, ঠিক আছে। এবং এই দুটো যেটা বললাম সেটা কিন্তু ইউআর এর জন্য বললাম, ইউআর আর ইডব্লিউএস এর জন্য কিন্তু বললাম। এই সেম কেস হচ্ছে এটার ক্ষেত্রেও, ঠিক আছে। তোমার যদি গ্র্যাজুয়েশনে এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, বাট 14 মের আগে যদি বেরিয়ে যাবে বলে তুমি এক্সপেক্ট করে থাকো, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এটা কিন্তু অনেকের মধ্যে অনেক কনফিউশন থেকে দেখে, তাই এটা কিন্তু ক্লিয়ার করে নিও। আচ্ছা, প্রত্যেককে বলে রাখি, যদি তুমি ডিটেল নোটিফিকেশনের পিডিএফটা পেতে চাও তাহলে অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখো 3খানা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই 3টে গ্রুপের মধ্যে যে কোনো একটা জয়েন হয়ে যাবে। যদি তুমি জয়েন হতে না পারো তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979, এখানে তুমি একটা হাই লিখে পাঠাবে, তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে। সেখানে তুমি কিন্তু আজকে রাতের মধ্যে তোমাকে আমি এই দুটো পিডিএফ দিয়ে দেবো। ওকে, এই হলো ব্যাপার। বেশ, চলো এবারে বক্তব্য হচ্ছে, আমি আবার জায়গায় ফিরে আসি যেগুলো বলছিলাম। কোথায় গেল? দেখো, তাহলে আমরা আরপিএফ এবার তোমার হচ্ছে সাব ইন্সপেক্টর সম্পর্কিত বিষয় একটু জেনে নিই। আরপিএফ সাব ইন্সপেক্টর তোমার হচ্ছে একদম আজকে থেকে শুরু হচ্ছে 15/4/2024, এই অনুযায়ী শুরু হচ্ছে। ক্লোজিং ডেট তোমাকে 14/5/2024 অনুযায়ী। এবং তোমার বয়স কত হতে হবে? 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। টোটাল ভ্যাকেন্সি কত আছে? 452টা রয়েছে। লেভেল 6 এর পোস্ট কিন্তু, হ্যাঁ এটা লেভেল 6 এর পোস্ট। অর্থাৎ তুমি যে এনটিপিসিতে যদি তুমি স্টেশন মাস্টার দাও তাহলে যে পোস্ট, এটা মানে ক্যাডার কিন্তু একই লেভেলের, ঠিক আছে। সুতরাং এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার গিয়ে এই টোটাল ডিটেল নোটিফিকেশন ভিডিও রয়েছে। আচ্ছা, এবার তোমার হচ্ছে এখানেও সেম কেস, তোমার ফিস লাগছে হচ্ছে 500 টাকা। আর এসসি এসটি ওবিসি ফিমেল যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার গিয়ে 250 টাকা। ওকে, এই হলো টোটাল বিষয়। আর তোমার হচ্ছে আর অ্যাজ সাচ কিছু বলার তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর বাকি তোমাদের হচ্ছে, হ্যাঁ তোমাদের ফিজিক্যালি পিইটি পিএমটির জন্য কি লাগবে সেটা একটু দেখে নাও চটপট করে। দেখো, তুমি যদি সাব ইন্সপেক্টর দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে 1600 মিটার রান দিতে হবে। তুমি যদি মেল হয়ে থাকো তাহলে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে 16 মিটার রান দিতে হবে। লং জাম্পের জন্য তোমার হচ্ছে 12 ফিট, আর হাই জাম্প হচ্ছে তোমাকে 3 ফিট 9 ইঞ্চ। ওকে, আর যদি তুমি ফিমেল হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে 800 মিটার রান দেবে 4 মিনিটে। হাই জাম্প হচ্ছে তোমাকে 9 ফুট, আর হাই মানে লং জাম্প হচ্ছে তোমার 9 ফুট, হাই জাম্প হচ্ছে তোমাকে 3 ফুট, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে বলে রাখি ইউআরদের ক্ষেত্রে হাইট কত হতে হবে। তোমার যদি হাইট 165 সেন্টিমিটার হয়ে থাকে, মেল যদি তুমি হয়ে থাকো এবং তোমার যদি হাইট 165 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তুমি এখানে পরীক্ষায় বসতে পারবে। এবং তার সঙ্গে তোমাকে চেস্ট কি হতে হবে? 80 হতে হবে। সেটা এক্সপ্যান্ড করার পর সেটা 85-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এসসি এর জন্য হচ্ছে 160। আর তোমার হচ্ছে এই হচ্ছে তোমার বিষয়। ফিমেলদের জন্য 157, আর মেলদের জন্য তুমি 165 ইউআরদের জন্য, ঠিক আছে। ইউআর, ইডব্লিউএস এবং ওবিসির জন্য হচ্ছে তোমার গিয়ে এটা কিন্তু মাথায় রাখো। ওকে, এই তোমাকে পিইটি পিএমটি ডিটেলস, আর কিছু অ্যাজ সাচ কিছু নেই। এই আরবি জোনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং সেটা তোমাদেরকে আমি আগের দিনই বলে দিয়েছিলাম। আর তোমাদের ফর্ম ফিল আপের তোমার ডিটেলস নোটিফিকেশন, মানে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা তুমি ডিটেলস চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে বলে দেবো, ঠিক আছে। তাহলে সেই জন্য তোমাকে বলে রাখি যে তোমরা যদি ভাবো যে আমাদের ফর্ম ফিল আপটা কিরকম ভাবে হবে, স্যার ফর্ম ফিল আপটা কিভাবে করবো সেটা নিয়ে একটা ভিডিও করে দিন। স্যার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সেটা নিয়ে একটা ভিডিও করে দিন। স্যার পিইটি পিএমটি আমরা কিভাবে পাস করবো সেটা নিয়ে একটা ভিডিও করে দিন। স্যার এখানে স্যালারি কিরকম হয়ে থাকে সেটা একটা ভিডিও করে দিন। বা যদি তোমার মনে হয়ে থাকে যে এর প্রপার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করে দিন, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। সেই অনুযায়ী তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। সুতরাং ভাই, অনেক খুশির একটা খবর যে তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটা কিন্তু আরপিএফ এর কাছে একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। আরপিএফ এর কাছে কিন্তু এটা একটা বিশাল বড় ব্যাপার তোমাদের। তাহলে যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের আরপিএফ এসআই তোমাদের কিন্তু 452 খানা
তোমার হচ্ছে পোস্ট বেরিয়েছে। আরপিএফ এসআই তোমাদের 452 খানা পোস্ট বেরিয়েছে। আর তুমি যদি দেখো যে তোমাদের হচ্ছে আরপিএফ কনস্টেবল, এই আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে আমাদের কিন্তু পোস্ট বেরিয়েছে হচ্ছে তোমার গিয়ে 4208টা, 4208টা, ঠিক আছে। আরপিএফ কনস্টেবল কত বেরিয়েছে? আরপিএফ কনস্টেবল বেরিয়েছে তোমাকে 4208টা, ঠিক আছে। তো সব মিলিয়ে 4660 যেটা কিন্তু উল্লেখ করা ছিল এবং সেটাই কিন্তু বেরিয়েছে। ওকে, তো এই অনুযায়ী কিন্তু আমাদের টোটাল ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হচ্ছে। যদি ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও চাও যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও, ঠিক আছে। আর যদি প্রপার সেলফ স্টাডি প্রিপারেশন ভিডিও চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলফ বক্স মানে আমাকে জানিও, তাহলে সেই অনুযায়ী তাহলে ভিডিও করে দেবো। ওকে, এই হলো ব্যাপার। এবার তোমাকে বলে রাখি, যদি তুমি প্রিপারেশনটা কিভাবে নেবো এবং তার জন্য প্রপার তুমি যদি গাইড চাও তাহলে সেক্ষেত্রে তুমি যদি চারিদিকে হন্য হয় ঘোরো তাহলে সেক্ষেত্রে কিছু ঘোরার দরকার নেই। Adda247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নেবে। অ্যাপটা ইনস্টল করা হয়ে যাওয়ার পর তুমি কি করবে? অল কোর্সে যাবে। অল কোর্সের জায়গায় তুমি যাবে হচ্ছে স্টেট এক্সাম। স্টেট এক্সাম যাবে হচ্ছে তোমাকে ওয়েস্ট বেঙ্গল। এবার দেখো এখানে বেঙ্গলি আরপিএফ একটা জায়গা রয়েছে, ঠিক আছে। এই বেঙ্গলি আরপিএফে চলে যাবে। দেখো বন্দে ভারত এক্সপ্রেস আরপিএফ ব্যাচ, তোমাদের এইটা আরপিএফ এর জন্য শুধুমাত্র আনা হয়েছে। এটা তোমার হচ্ছে টোটাল আরপিএফ ব্যাচটা, এখানে টোটাল আরপিএফ এসআই কনস্টেবল পুরোটাই এখানে কভার করানো হবে, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে 300 ঘন্টা লাইভ ক্লাস হবে। 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে। 237 খানা টেস্ট সিরিজ রয়েছে, 139 খানা ইবুক রয়েছে, ঠিক আছে। 12 মাসের ভ্যালিডিটি রয়েছে। কবে কোন ক্লাস হবে তুমি নিচে যাবে, এরকম স্টাডি প্ল্যানে আসবে। এরকম স্টাডি প্ল্যানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে, কবে কোন স্যার কোন ম্যাডাম কবে থেকে কোন ক্লাস নেবে, ঠিক আছে। এই অনুযায়ী কিন্তু ক্লাস হবে। যেমন আমি আমারটাই ধরি ফিজিক্স, এই ফিজিক্স রয়েছে তোমাকে কি 1 মে থেকে, ঠিক আছে। ফিজিক্স রয়েছে তোমাকে 1 মে থেকে। সুতরাং এই যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলো তোমার হচ্ছে আরপিএফ এর টোটাল জিনিসপত্র এখানে বিষয়, ঠিক আছে। এবার তুমি নেবে কি করে? এখানে দেখো বাইনারি অপশনে যাবে। আচ্ছা, বাইনারি অপশনে যাওয়ার পর তোমার কি করতে হবে? এখানে তোমাকে কি করতে হবে? ইমেল মানে তোমাকে টোটাল এই জায়গাটায় কিন্তু তোমার ফুল নেম, ফোন নাম্বার এবং ইমেল দিতে হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখানে এটাই যে তোমার এই যে জিনিসপত্রগুলোকে তুমি ফিল আপ করছো, তোমার আলটিমেটলি তুমি কোন মেল আইডি দেখবে সেটা তোমাকে তো বুঝতে হবে, সেটা তোমাকে দেখাতে হবে, সেটার জন্য এখানে দেবে। তাহলে তোমাকে ফর্ম ফিল আপ ডিটেলস। আচ্ছা, অ্যাপ্লাই অফারের জায়গায় তোমাকে যদি বলা হয় যে এখানে দেখবে যে ফেস্ট 18 বলে একটা কুপন কোড আছে, ঠিক আছে। এটাকে রিমুভ করবে, কারণ এটা কি এটা তোমাকে কম ডিসকাউন্ট দেবে, 18% দেবে। তুমি এখানে কুপন কোড ইউজ করবে কি Y785, ঠিক আছে। Y785 মার্কেটে কোনো গ্যাপ নেই। অ্যাপ্লাই ক্লিক করলে দেখো হয়ে গেছে তোমাকে 1693 টাকা। যখন তুমি ইউজ কয়েন করবে তখন এটার দামটা আর একটু কমে যাবে, যে তোমার ওই 1600 সামথিং একটা, ওই 1650 আশেপাশে একটা কিছু সামথিং অ্যামাউন্ট থাকবে, সেটা তোমার হবে। তো 1650 আশেপাশে যদি তোমার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি বন্দে ভারত আরপিএফ এই ব্যাচের মাধ্যমে তুমি কিন্তু টোটাল আরপিএফ প্রিপারেশন কিন্তু কমপ্লিট করে দিতে পারো। আর যদি তোমার টার্গেট হয়ে থাকে আমি আরপিএফ ছাড়াও বাকি সমস্ত পরীক্ষা দেবো, তার জন্য তুমি কি করবে? তার জন্য তুমি এই আরপিএফ ব্যাচে না ভর্তি হয়ে চলে আসবে তোমাকে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে। এই যে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি আছে, এখানে তোমাকে কোথায় আসতে হবে? এখানে তোমাকে আসতে হবে তোমাকে এই যে বন্দে ভারত এক্সপ্রেস এই ব্যাচটা, ঠিক আছে। এটাও তোমার হচ্ছে 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে। অ্যাজ সাচ কোনো পার্থক্য নেই, একদম সেম ডে থেকে শুরু হচ্ছে। তোমার এখানে কি কি হবে? তোমার এখানে এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এএলপি, টেকনিশিয়ান এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে কভার হবে, ঠিক আছে। তো এখানে 12 খানা ইবুক আছে, 139 খানা ইবুক রয়েছে, তোমার হচ্ছে 12 খানা ভিডিও রয়েছে, 108 খানা টেস্ট, 408 খানা টেস্ট সিরিজ। দেখো এখানে আলাদা আলাদা টেস্ট সিরিজ দেওয়া আছে। এনটিপিসির জন্য আলাদা, যারা এলটিপিসি তোমার হচ্ছে টোটাল টেস্ট সিরিজে এগুলো সমস্ত কিছু টেস্ট সিরিজ আলাদা দেওয়া আছে। এএলপি, অ্যারিথমেটিক, টপিক, সবকিছু টেস্ট সিরিজ দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো সবকিছু করতে পারবে। তো তুমি যদি টোটাল যদি তুমি আরপিএফ এর ব্যতীত যদি অন্যান্য পরীক্ষা দিতে চাও রেলওয়ে, কারণ এনটিপিসি সামনে আসছে সেটাও তোমাকে বলে রাখলাম, তো সেটার জন্য কিন্তু এই ব্যাচটি, ঠিক আছে। বাইনারি অপশনে যাবে, দেখবে ফেস্ট 18 রয়েছে, ওটা করবে না, ওখানে রিমুভ করে Y785 এটা ইউজ করবে, অ্যাপ্লাই করে দেবে, দেখবে দাম হচ্ছে 1976 টাকা। ইউজ করলে আরেকটু দাম কমে যাবে, ঠিক আছে। এই হলো টোটাল বিষয়। আশা করি পুরো জিনিসপত্র ক্লিয়ার করতে পেরেছি। কোনো রকম কোনো ডাউট থাকলে তুমি কমেন্ট বক্সে দেখো, তাহলে বুঝতে পারবে। আর অতি অবশ্যই যদি তুমি চাও যে ফর্ম ফিল আপের ভিডিও, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে জানিও। আর টোটাল এই যে প্রসেসটা, এটার বেঙ্গলি ভার্সনে পরপর স্টেপ বাই স্টেপ লিখে তোমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবো। অল দ্য বেস্ট। আর যারা এর পিডিএফ পেতে চাও অতি অবশ্যই 62 91 95 49 79 এখানে কিন্তু হাই লিখতে কিন্তু ভুলো না। অল দ্য বেস্ট, প্রত্যেককে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।